পর্যটন শহর দীঘাতে একটি মদের দোকানে ভয়াবহ আগুন। দমকলের বিরুদ্ধে অভিযোগ দেরিতে আসার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পর্যটন নগরীতে। আগুনে পুড়ে ছাই হয় কয়েক লক্ষ টাকার মদ। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে বহু সরঞ্জাম সহ বেশ কিছু নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে এই আগুন লাগলো তা জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান। ফায়ার ব্রিগেড দেরিতে পৌঁছানোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ দোকান মালিকের। ওই দোকানে কোনো ধরনের অগ্নি নির্বাপকের ব্যবস্থা না থাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার অভিযোগ উঠেছে স্থানীয় মানুষের কাছ থেকে। যেখানে দেখা যাচ্ছে দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুরের মতো এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে দ্রুত অগ্নি নির্বাপনের ব্যবস্থার জন্য নিমতলায় তৈরি করা হয়েছিল ফায়ার স্পেশাল। আর সেখান থেকে আসতে সময় লেগে যায় প্রায় আধ ঘন্টারও বেশি, যার ফলে এইরকম বড় দুর্ঘটনা ঘটল বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিমা 2CS শপের মালিক অম্লান পাণ্ডে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় দীঘা থানা এবং দীঘা মোহনা কোস্টাল থানা। কিন্তু প্রথমে দমকলকে খবর দেওয়া হলেও দমকল দেরিতে পৌঁছায়, যার কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান স্থানীয় এলাকার বাসিন্দাদের। অনন্ত জানা এই দোকানের স্টাফ, কি নাম ছিল দোকানের নামটা কি ছিল? প্রতিমা টুস। আচ্ছা, কি ঘটনা ঘটলো যদি বলেন? প্রথম 7টার পরে নিচে নামি, দেখি যে কিছু নাই। 7টার পর দাঁত মেজে উপরে কাপড় কেচে করে ছাতে ফেলে তারপর রুমে বসেছিলাম, মানে উপরে অফিস ঘর বসেছিলাম। বসার পর থেকে তারপরে একজন ডাকলো যে সেখানে ধোঁয়া বেরোচ্ছে। তখন থেকে নেমে এসে দেখি যে ধোঁয়া। তারপর তাকে বলি যে ফায়ার ব্রিগেডকে ফোন করা হোক, তার কার কাছ থেকে নাম্বার পাবো, বা দীঘা থানা বা কোস্টাল থানার ভ্যান দাঁড়িয়েছিল, তারা থেকে এই দেখে ফোন করলো। দমকল বলছি তো পুরো 35 মিনিট, আমি লেট হয়েছি। কত টাকা জিনিস ক্ষতি হয়েছে? বললাম তো 10-এর উপরে, মানে কাউন্টারে গেছে, আর গোডাউনে কিছু এখনও কাউন্টিং না করলে বোঝা যাচ্ছে। আমার নাম প্রদীপ মাইতি। কি করেন এখানে? আমি এখানে কাজ করি, স্টাফ। কখন দেখলেন ঘটনা কি হয়েছে? ঘটনা 7:30 দেখি। কি দেখলেন ঘটনাটা? এই পায়ে উপরে যে ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা, আপনারা কী করলেন? তারপরে এখানে পাশে লোক চিৎকার করে বললো আগুন লেগেছে। তখন আমরা উপর থেকে এসে দেখি, আর বাইরের লোক সেটা বন্ধ, দোকান খুলতে দিচ্ছে না ভয়ে, হ্যাঁ আতঙ্কে। তবুও আমাদের স্টাফটা দোকান খুলেছে, খুলে দেখলো ভিতর প্রচুর আগুন, ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। কত টাকার মতো মাল ছিল? মাল তো প্রায় 15 লাখের বেশি হবে। ক্যাশ ছিল, ক্যাশ পাওয়া যায়নি। দমকলের নামে একটা দমকল কি সময় মতো এসেছিল? সময় তো আসেনি। আপনারা ফোন করার পরেও আসেনি? আমরা ফোন করিনি, থানা গাড়ি থানা ফোন করেছে, তবুও প্রায় আধ ঘন্টা 35 মিনিট পরে এসেছে। তা নাহলে মালটা বাজার কী জন্য হয়েছে বলে মনে হচ্ছে? আগুনটা লেগেছে কী জন্য মনে হচ্ছে? ফ্রিজ থেকে শর্ট সার্কিট হয়েছে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, প্যাথোলজি, ফিজিওথেরাপি, PFT, ECG, EEG, হল্টার মনিটরিং। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।